হ্যালো, কী অবস্থা সবার? কেমন আছো সবাই? একটু কমেন্টে জানিও। তো আজকে নিয়ে এলাম ফ্যামিলি ব্লগ। তো এই দেখো টুকি আমি। তো দেখো আমাদের এই কয়দিন ঘরে শুধু ফল আর ফল, ফল আর ফল। তো এই যে মালটা, তারপরে বেদানা, মানে ওরে আনতে বলবো অল্প, ও দোকান ধরে নিয়ে চলে আসবে। তো রাহুল দেখো কত কি নিয়ে আসছে, বেদানা নিয়ে আসছে, তারপরে হলো মালটা নিয়ে আসছে, তারপরে আবার ওই যে তিলের যে কী বলে খাজা না কি জানি না, ওইটা আনছে। আর বেদানাটা দেখো কি পরিমাণ লাল টুকটুক, একদম মানে খেতেও কি মজা। তো এইটা যে এত মজা, এই যে খাজা না কি জানি না, ও নিয়ে আসছে আমার জন্য বাদাম আর তিল দিয়া। তো অনেক মজা লাগছে এই খাবারটা, আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমার তিল আগাগোড়া। আর এটা হলো বিখ্যাত মাঠা, এটা হলো নারায়ণগঞ্জের বিখ্যাত মাঠা। এটা যে কি স্বাদ, এর কোনো তুলনা হবে না। খুলনাতে অনেক মাঠা খেয়েছি, বাট নারায়ণগঞ্জের মতো মাঠা নেই। তো আমরা সবাই মিলে এক এক গ্লাস করে খেলাম ঠান্ডা করে ফ্রিজে। তো নারায়ণগঞ্জ থেকে আনছে। আর আমার বোন দেখো কীভাবে আমার দিকে তাকায় রয়েছে, ওর একটু মনটা খারাপ। তারপরে ও মাঠা খাচ্ছিল, আমি এখান থেকে দূর থেকে আর কি ভিডিও ক্লিক নিচ্ছিলাম। তো মাঠা খেতে যে কি ভালো লাগতেছিল গরমের ভিতরে, ঠান্ডা ঠান্ডা মাঠা। আর এইদিকে রান্না হচ্ছে আমাদের চীনা হাঁস অনেকে খায়, আবার অনেকে খায় না। চীনা হাঁস খেতে কিন্তু অনেক মজা, তবে আমরা রাজহাঁসটা খাই না, পাতি হাঁস আর চীনা হাঁসটা খাই। তো আজকে চীনা হাঁসটার ভিডিওটা নিতে পারিনি, চীনা হাঁসটা অনেক বড় ছিল। তো যাই হোক, রান্নার ভিডিওটা নিছি, এটাই অনেক। আর আজকে নতুন মানে কড়াইতে রান্না হচ্ছে হাঁসের মাংস। তো এখানে মা রান্না বসাই দিছে, তারপরে ওইদিকে হবে পোলাও। তো আজকে অনেক রান্না বান্না খাওয়া দাওয়া। তো এখানে আমাদের মাংসটা হচ্ছে। আর হাঁসের মাংস খেতে কে কে পছন্দ করে একটু জানাবে। তো ইদানিং না, আমাদের অনেক আগে থেকেই আমাদের হাঁসের মাংস অনেক ফেভারিট। তো এখন আর খাসি ভালো লাগে না, এখনকার মানে হাঁস খেতে বেশি মজা লাগে। মানে খাসি আমরা কেউ মানে আর কি পছন্দ করি না, তেমন একটা ভালো লাগতেছে না ইদানিং। তো এইখানে আমরা চুই ঝাল নিয়ে আসছিলাম, খুলনার মানুষ যেহেতু চুই ঝাল তো লাগবেই। তো এইখানে চুই ঝাল আমি কেটে দিয়েছিলাম, তারপর আস্ত রসুন। যারা খুলনার মানুষ তারাই হলো চুই ঝাল আর কি রসুন থাকে তাদের প্রত্যেকটা মাংসের রান্না। তারপরে এখানে ছিল পটল ভাজা, মুরগির মাংস ছিল এখানে রান্না করা, সালাদ, আর ছিল পটকা ঝাল। এই পটকা ঝাল দিয়ে ভাত দিয়ে মেখে খেতে যে কি মজা। তারপরে খাওয়া দাওয়ার পরে রাহুল নিয়ে আসছে দই। তো এটা ছিল মিষ্টি দই, আর এইটা ছিল টক দই। যারা খুলনার মানুষ তারাই জানে যে বগুড়ার এই দইটা যে এত সুন্দর। খুলনা শহরের মধ্যে সব থেকে বিখ্যাত দই এইটা। বগুড়ার এই মানে এদের দোকানটা হলো সোনাডাঙ্গাতে। তো এই মানে দইটা এত মজা ছিল, আর সাথে ছিল সন্দেশ মিষ্টি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ।